আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার নবীর প্রতি কি করছি, ওনার প্রশংসা, ওনার দরুদ, মিলাদ, মৌলুদ, সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা। এই যে সাল্লু আমাদেরকেও আল্লাহ নির্দেশ দিচ্ছে, আমি পড়ছি, আমার ফেরেশতারা পড়ছে, কুল কায়নাত পড়ছে, আমার বিশ্বাসী যারা বান্দা আছো তোমরাও নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করো তসলিমের সাথে, আদবের সাথে। সুবহানাল্লাহ বলেন। নবীজি এই আয়াত যখন আসলো নবীজি অত্যন্ত খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এই শাবান মাসে যখন এই আয়াতটা নাজিল হলো নবীজি খুশি হয়ে গেলেন। দুনিয়া ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহর জিকিরও বন্ধ হবে না এবং নবীর প্রশংসাও বন্ধ হবে না। বান্দা থাকবে না, উম্মত থাকবে না, মানুষ থাকবে না, কুল কায়নাত থাকবে না, কিন্তু এইটা চলবেই। কারণ ফেরেশতারাও থাকবে, ফেরেশতারা থাকবে। আর স্বয়ং রব্বুল আলামিন উনি তো প্রশংসার মধ্যে উনি বলেছেন যে আমিও প্রশংসা করি আমার নবীর। সুবহানাল্লাহ। তাহলে এই দুই জিনিস বন্ধ, আল্লাহর জিকিরও বন্ধ হবে না এবং নবীর প্রশংসাও বন্ধ হবে না। সুতরাং এই মিলাদ মৌলুদ হচ্ছে নবীর আগমনের প্রশংসা, নবীজির শান আজমতের প্রশংসা। সুবহানাল্লাহ বলেন। যেটা আল্লাহ পাক ভালোবাসেন। এই জন্য নামাজের মধ্যে আমাদেরকে নবীজির প্রশংসা, এই দরুদ শরীফ কম্পালসারি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে যে কোনো অবস্থায়, নামাজও আমরা সালাম দিচ্ছি, নামাজে আর কাউকে সালাম দেওয়ার রীতি নাই, আছে? সালামের জবাবও নামাজের দাঁড়াইলে দেওয়া যায়? হ্যাঁ, সালামও দেওয়া যাবে না, সালামের জবাবও দেওয়া যাবে না, কিন্তু আল্লাহ রসুলের জন্য এটা খাস। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে আমরা নামাজের মধ্যে, তাশাহুদের মধ্যে সালাম দিতে হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য উনি বেনজির বেমিসাল, ওনার সাথে দুনিয়ার আর কোনো কারোর সম্পর্ক বা তুলনা হবে না, তুলনাহীন, বেমিসাল, ওনার কোনো মিসাল নেই। আল্লাহর যেরকম মিসাল দেওয়া যাবে না, নবীর সাথেও কোনো মিসাল দেওয়া যাবে না। ওনার শানে কোনো গোস্তাকি, কোনো কথা আমরা সাধারণ যে শব্দ চয়নগুলা করি সেগুলা ওনার ব্যাপারে ব্যবহার করা যাবে না। এটা আল্লাহ নিষেধ করেছেন। ওনার করা যাবে শুধু প্রশংসা, ওনার কোনো সমালোচনা করা যাবে না। কোনো মুমিন ওনার সমালোচনা করতে পারে না। কোনো মুসলমান ওনার কোনো সমালোচনা বা ওনার শান আজমতের ক্ষতি হয় এরকম কোনো শব্দ ব্যবহার করতে পারে না। মুসলমানদের মধ্যে যারা ব্যবহার করবে তারা মুসলমান মুমিন থাকবে না, তারা মুনাফিক হয়ে যাবে। কি হয়ে যাবে? মুনাফিক হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। নামে মুসলমান থাকবে, আসলে আল্লাহর দপ্তরে তার নাম মুসলমানের খাতায় থাকবে না। দুনিয়ার খাতায় আব্দুল রহিম, আব্দুল করিম, এই মিজানুর রহমান, এইরকম বিভিন্ন নামে থাকবে, কিন্তু আল্লাহর দরবারে খাতার মধ্যে থাকবে না। কারণ কি? কারণ সে হুকুম অমান্য করেছে। যেভাবে শয়তান, ইবলিস, আযাজিল ফেরেশতা যখন ছিল তখন ইবাদত করেছে, বন্দেগী করেছে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট ছিল, তাকে ফেরেশতাদের সর্দারি দেওয়া হয়েছে। যে মাত্র গোস্তাকি করেছে, বেয়াদবি করেছে, অমান্য করেছে, আল্লাহর সাথে কোনো করে নেই, সরাসরি আল্লাহর হুকুমকে অমান্য করেছে, এটা আল্লাহর সাথে বেয়াদবি করার শামিল। ওই নবী আদম আলাইহিস সালাম, আদম শফিউল্লাহ আলাইহিস সালামের শানকে নিয়ে বেয়াদবি করেছে, ওনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে, ঠিক কিনা? আল্লাহ পাক তাকে একবারও ক্ষমা করেনি। সর্দার হওয়ার পরও তাকে কি মাফ করেনি। কারণ আল্লাহ পাক সব সহ্য করে, ওনার নবী রসুলদের সামনে কোনো বেয়াদবি, গোস্তাকি, সেটাকে উনি সহ্য করেন না। এই জন্য যারা করবে, নামে আমাদের সমাজে মুসলমান হিসেবে থাকবে, ওই সময়ও ছিল, নবীর জমানায়ও ছিল,
তারা নবীর পিছনে নামাজ পড়তো, আজান দিলেই মসজিদে ছুটে যাইত, হজ জাকাত সব আদায় করতো, ঢিলাকুলো ওযু গোসল, কাপড় চোপড়ে পাগড়িয়ে টুপিয়ে দাঁড়িয়ে সব মুসলমান ছিল। কিন্তু আল্লাহর কাছে এরা